আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। একদম স্পাইসি ও মজাদার একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম আপনাদের মাঝে। আর এই চিংড়ি পোলাও ছোট বড় সবারই একটি পছন্দের রেসিপি। একদমই ঘরোয়া উপকরণে খুবই সহজে কিভাবে তৈরি করা যায় সবই থাকবে আজকের ভিডিওতে। আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর মাছগুলোকে কিভাবে পরিষ্কার করে নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মাছের মাথার অংশটাকে কেটে আলাদা করে নিব। এখন আমরা চিংড়ি মাছের উপরের অংশটাকে লম্বালম্বি ভাবে 80% কেটে নিব। মাছটি 80% কাটা হয়ে গেলে মাছের মাঝখানে আমরা একটি রগ দেখতে পাচ্ছি, আর এই ময়লা জাতীয় অংশটাকে অবশ্যই আমাদের ফেলে দিতে হবে। এখন আমরা চিংড়ি মাছের উপরের অংশটাকে 80% ছুলে নিব। দেখুন কত সুন্দরভাবে খুবই সহজে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিলাম। এইভাবে আমরা প্রতিটি চিংড়ি মাছ পরিষ্কার করে নিব। এখন আমরা মাছগুলোকে হাফ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিব। লবণ দিয়ে মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি চিংড়ি পোলাওর জন্য এখানে নিয়ে নিলাম 500 গ্রামের মতো পোলার চাউল। আর আমাদের অঞ্চলে পোলার চাউলকে বলা হয় হাসার চাল। আপনারা চাইলে বাসমতি চাল বা অন্য চাউলও ব্যবহার করতে পারেন। আর চাউলগুলোকে আমাদের ততক্ষণে ধুতে হবে যতক্ষণের থেকে পরিষ্কার পানি বের হচ্ছে। চাউল ধোয়া শেষে আমরা একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 15 থেকে 20 স্পুনের মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব সবগুলো চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ইচা মাছ। আর মাছগুলোকে আমরা 15 সেকেন্ডের মতো ভেজে নিব। একদমই লাল লাল করে ভাজবো না, 15 সেকেন্ড ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমরা তুলে নিব। দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে তুলে নিব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো 130 স্পুনের মতো ঘি। সাথে দিব 2টি দারুচিনির টুকরা, 4টি এলাচ, 4টি লবঙ্গ, হাফ চামচ কালো গোটা গোলমরিচ। সবগুলোকে আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ এর থেকে সুন্দর একটি ফ্লেভার ছড়াচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি, সাথে দিব 1 চা চামচ শাহি জিরা। 10 থেকে 15 সেকেন্ড মশলা ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দেবো 10 থেকে 15টি কিশমিশ, সাথে দিব 10-12টি কাজু বাদাম। সবগুলোকে ভালো করে আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন আমরা চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখে মশলাগুলোকে আবারও ভেজে নিব। এখন দিব 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। একইভাবে মশলাগুলোকে আমরা 30 থেকে 35 সেকেন্ড ভেজে নিব। সাথে দিব একটি টমেটো বাটা। আবারও সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নিব। সাথে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা 100 গ্রামের মতো টক দই। টক দই দেওয়া হয়ে গেলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন একদমই লো থাকে, তা না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সাথে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে সাথে দিয়ে দেবো 6 থেকে 7টি আস্ত কাঁচামরিচ। এখন দিয়ে দিব আগে থেকে পানি জড়িয়ে রাখা পোলার চাউল। এখন আমাদের পোলার চাউলগুলোকে অবশ্যই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কত সুন্দরভাবে চাউলগুলো মিশানো হয়ে গেছে। এখন আমরা 500 গ্রাম পোলার চাউলের জন্য 700 গ্রাম পানি ব্যবহার করব। পানি দেওয়া হয়ে গেলে চাউলগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি বুঝতে পারেন যে পানির পরিমাণ কম বেশি হচ্ছে তাহলে পানির পরিমাণ বুঝে দিবেন। চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ফুটোর মধ্যে দিয়ে দিব একটি লবঙ্গ। 10 থেকে 15 মিনিট পরে আমরা ঢাকনাটি তুলে নিব। দেখুন আমাদের পোলার চাউল 50% সিদ্ধ হয়ে গেছে, পানি অনেকটা কমে গেছে। এখন আমরা দিয়ে দেবো আগে থেকে চিংড়ি মাছ ভাজাগুলো। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আবারও ঢাকনাটি খুলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ছোট বড় সবারই পছন্দ হবে। এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। দেখুন চিংড়ি পোলাও গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদমই জর্জরা হয়েছে, একটার সাথে আর একটা লেগে যাচ্ছে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।